আমাদের মরহুম আজিজ চাচার যাকে আমরা এক নামে কালা আজিজ নামে যাকে আমরা চিনি, তো মরহুম আজিজ চাচার ছেলে আমাদের সুফল ভাই আমাদের সাথেই আছে। আসসালামু আলাইকুম সোহেল ভাই। সুফল ভাই, জি ভাই, আজকে আমি আপনাকে নিয়ে আজকে আমাদের মরহুম চাচা কালা আজিজ তার কবরে আমি যাব। আপনি দেখাই দিবেন যে কোথায় আপনার বাবাকে, এবং আমি আপনার কাছ থেকে আগে শুনছি যে আপনার মাকে ওইখানে শায়িত করছেন, যে আমরা ওই কবরটা আগে দেখি, আমরা একটু জিয়ারত করি, তাদের উদ্দেশ্যে একটু দোয়া দুরূদ পাঠ করি। অবশ্যই। এই হচ্ছে আমার আব্বার কবরস্থান। এই যে আমার আব্বার নাম লেখা আছে মরহুম কালা আজিজ, সরি ওনার ফিল্মের নাম কালা আজিজ, কিন্তু ওনার নাম হচ্ছে মরহুম মোহাম্মদ আব্দুল আজিজ। এটা হচ্ছে আমার আব্বার কবরস্থান। এই যে সাইনবোর্ড দেওয়া আছে। আচ্ছা আচ্ছা। কত সালে মারা গেছে লেখা আছে 23 তারিখ 11 মাস 2019। আর এটার সাথে এই যে মার কবরস্থানের এখানে তার সাইনবোর্ডটা হারিয়ে গেছে। এই যে এটাই আপনার মা, এই যে এটা হলো আমার মার কবরস্থান। এই যে এটা হলো আমার মার কবরস্থান। এটা হচ্ছে আমার মার। আচ্ছা, এটা না এই যে এটা এটা আপনার মায়ের কবর। এটা মার কবর। আর এটা হলো আব্বার, পাশাপাশি দেওয়া হয়েছে। আব্বার মা মারা যায় 2018 সালের 22 আগস্ট, কোরবানির দিন রাত 2:45 সে মারা যায়। আচ্ছা, এটা মার। আর আমার মার 15 মাসে একদিন পরে আমার আব্বা মারা যায়। এটা হলো যে ডেট দেওয়া আছে। আমি 16 সাল থেকে 30টা করে রোজা রাখি। তো এবার ইনশাল্লাহ 30টা করে রাখবো তাদের জন্য রাখবো। কোরআন পড়বো তাদের জন্য। কোরআন 4 খতম দিছি আলহামদুলিল্লাহ। প্রায় শেষের দিকে আর একটা খতম হবে, আশা করি যে আমি রোজার ভিতরে দিব, চেষ্টা আছে। আর একটা কথা হচ্ছে, যেহেতু বাপ মা দুজনই মারা গেছে, তারা বেঁচে থাকতে কিন্তু আমার মার প্রস্তাব পায়খানা আমি পরিষ্কার করছি। যেহেতু মা আগে মারা গেছে, মা মারা যাওয়ার 15 মাসে একদিন পর আব্বা মারা গেছে, তার প্রস্তাব পায়খানাও কিন্তু আমি পরিষ্কার করছি। যাক আলহামদুলিল্লাহ। এখন আল্লাহর কাছে একটাই চাওয়া, তারা যাতে বেহেশতে যায়। আমি কিন্তু তাদের দুইজনের জন্য আমি নামাজ পড়ি, কোরআন পড়ি, রোজা রাখি। অনেকে জানে না। আচ্ছা আচ্ছা। আব্বা মূলত সরকারি চাকরি করতে, ব্রিটিশ ছিল আধা সরকারি, মানে সিটি এই আপনার কর্পোরেশন আধা সরকারি চাকরি করতে, কিন্তু সে ভালো চাকরি করছে। আর অভিনয়টা ফাঁকে করছে। অভিনয়টা নেশা ছিল, পেশা ছিল সরকারি চাকরিটাই। আর এভাবে তার যাত্রা শুরু আর কি। এভাবে এ পর্যন্ত পরে 11 সালে রিটায়ার করলো। 29শে জুন চাকরি থেকে রিটায়ার করলো। 1 বছর এলপিআর গেল। তারপরে এইভাবেই আর কি একটা টাইমে সে মারা গেল বিভিন্ন কারণে। বয়স হয়ে গেছিল আমার আব্বার বয়স হয়েছিল 78 বছর। এটা অনেকে ভুল বলে, অনেকে জানে না। আমি তার ছেলে, আমি বলে দিচ্ছি। আমার আব্বার বয়স হয়েছিল 78। আর আমার মা মারা গেছে 57 বছর বয়সে। 57 বছর বয়সে মা মারা গেছে। আমার আব্বা আমার মার থেকে 19 বছরে বড় ছিল। তাহলে সুবল ভাই, আপনাদের দেশের বাড়ি অরিজিনাল কোথায়? অরিজিনাল আমাদের জন্ম ঢাকায়। আচ্ছা, আমাদের জন্ম ঢাকায়, কিন্তু আমাদের বাপ দাদা দাদি নানা নানি এদের মূল বীজটা হচ্ছে সিরাজগঞ্জ। হ্যাঁ, কিন্তু আমাদের জন্ম ঢাকা, আমাদের সার্টিফিকেটও ঢাকার। সিরাজগঞ্জ কোন জায়গায়? সিরাজগঞ্জ এটা হচ্ছে আপনার ভাটপিয়ারি নামে একটা গ্রাম আছে। নদী ভেঙে গেছে, এখন আর সে ভাটপিয়ারি নাই, নদী ভেঙে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক ওইখানে হলো তাদের জন্ম। পরে এভাবে এখানে আসা। মানে ওখানে কি আপনার দাদার বাড়িটারি এখন? ওখানে দাদার বাড়িটারি যাই ছিল সব ভেঙে গেছে, নদীতে ভেঙে গেছে। তাহলে আমরা দেখি যে অনেকে আপনাদের দেশের বাড়ির কথা বলে, যে অনেকে দেখায়ও যে এখানে মরহুম কালা আজিজের বাড়ি, গ্রামের বাড়ি যে দেখায়। এখানে কথা আছে, মূল যে বাড়িটা, আচ্ছা মূলটা ভেঙে গেছে, মূলটা। আচ্ছা, মূলটা তো আর নাই। পরেও করা হয়েছে, ওগুলা আছে। ও কিন্তু মূলটা তো মানে আপনার ওখানে চাচারা থাকে, ওখানে মনে করেন মামারা আছে, চাচারা আছে। ওইদিকে আমরা মুভ করি না। কারণ বাপ মা যতদিন বেঁচে ছিল তারা ভালোবাসছে, চিনছে। এখন বাপ মা মরে যেতে আর চেনে নিলে আমরা আর যাই না, আমরা নিজের বাড়িতেই থাকি। অনেক ধন্যবাদ ভাইয়া, অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ আবারও আপনি যেহেতু দাওয়াত দিলেন, আসবো ইনশাল্লাহ। হ্যাঁ আসবো।